রাজ্য জুড়ে সবুজ ঝড়, আর সেই ঝড় কোচবিহার জেলার সিতাই বিধানসভার উপনির্বাচনেও। সিতাই বিধানসভায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সঙ্গীতা রায়। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি মনোনীত প্রার্থী দীপক রায়কে 1,30,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন। আজ গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বলেন, সিতাইয়ের মা বোন ভাই দাদাদের এই ভালোবাসার প্রতিদান কোনো দিনও ভুলব না। এই জয় শুধু তৃণমূল কংগ্রেসের নয়, এই জয় সমগ্র সিতাইবাসীর। তিনি জানান, মা বোনদের আশীর্বাদ নিয়েই এই জয়লাভ আমার। নির্বাচনের ফলাফল ঘোষণার দিন সবুজ আবিরে ঢাকা পড়ে সিতাইয়ের আকাশ বাতাস। এই খুশির দিনে উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়কে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক, জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জলিল আহমেদ, বিনয় কৃষ্ণ বর্মন সহ প্রমুখ নেতৃবৃন্দ। সিতাই বিধানসভার উপনির্বাচনের বাই ইলেকশনে আজকে আমি জয়ী। আজকে বিধানসভার প্রতিটা মানুষ, মা বোন থেকে শুরু করে প্রতিটা মানুষ আজকে যে বিশাল মার্জিনে আমাকে জয়ী করেছেন। সুতরাং আমি প্রত্যেকের কাছে একটা বার্তাই দিব যে আপনারা আপনাদের এলাকায় শান্তি বজায় রাখবেন। আপনারা কেউ কোনো রকমভাবে অশান্তি যেন না হয়, সেটা আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি। কারণ হচ্ছে যে এত মার্জিনে আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, সেখানেই তাদের জমানত আপনারা জব্দ করতে পেরেছেন। সেটাই আমাদের মনে করবেন যে ওটাই ওদের হচ্ছে সাজা, এর থেকে বেশি আমাদের দরকার নেই। আগামী দিনে আমরা যারা আমাদের তৃণমূলে আসতে চায়, তারা যদি আমাদের তৃণমূল মমতা ব্যানার্জি ছত্রছায়ায় আসতে চায়, আমরা তাদেরকে সাদর অভ্যর্থনে আমাদের দলে আনবো। তারা যেন আমাদের দল করেন, মমতা ব্যানার্জি উন্নয়নের সাথে সাথ দেন, এতটুকুই আমি তাদের কাছে বলবো। আরেকটা আবার পুনরায় বলছি যে সিতাই বিধানসভার প্রতিটি নাগরিকবৃন্দদের কাছে আমার একটাই কথা, আপনারা আপনাদের এলাকায় শান্তি বজায় রাখবেন। কোনো রকমভাবে কোনো যেন অশান্তি না হয়, এটা আপনাদের কাছে আমি হাত জোর করে বিনীত নিবেদন করছি, আপনাদের কাছে অনুরোধ করছি। একদমই এক্সপেক্টেড রেজাল্ট। এটা আমরা 1,20,000 এক্সপেক্ট করেছিলাম পোলিং কমে যাওয়ার জন্য। পোলিং যখন হওয়ার আগে আমরা এটা 1,70,000 টার্গেট করেছিলাম। যখন পোলিং কমে গেল, 72-তে এসে পোলিং দাঁড়ালো, তখন আমরা এটা 1,20,000 হবে এটা ধরে নিয়েছিলাম। বাড়তি 10,000 এটা আমাদের একটা বাড়তি প্রাপ্তি, এটা আনএক্সপেক্টেড 10,000। খুব ভালো রেজাল্ট হয়েছে। সিতাই কেন্দ্রের মানুষকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে কুচবিহার জেলার 9-0 রাস্তা আরও প্রশস্ত। মাদারিহাটের সাফল্যতা আমাদের একটা উত্তরের জেলাগুলোর ক্ষেত্রে এটা আমাদের মুকুটে নতুন পালক, এবং এটার জন্য মাদারিহাটের বিধানসভা কেন্দ্রের সর্বস্তরের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উত্তরের জেলাগুলোতে আর বিজেপির কিছু থাকছে না, তার ইঙ্গিত বহন করবে। 1,30,000 ভোটের জয়। এটা প্রত্যাশা ছিল, এই প্রত্যাশাটা আমাদের ছিল ভোট হয়ে যাওয়ার পরে। বিরোধীরা তো বিভিন্ন অভিযোগ করেছিলেন। অভিযোগ তো করতেই হবে ভাই, ওদের অভিযোগ ভোটের আগে থাকে না, ওদের ভোটে দুপুর পর্যন্ত থাকে না, বিকেলের পর থেকে ওদের অভিযোগ তৈরি হয়। সেই অভিযোগটা যত কাউন্টিংয়ের দিন এগিয়ে আসে, অভিযোগটা আরও আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এই ভোটের রেজাল্টের পরে তো একটাই কথা, এবং সবটাইতে মজার কথা হচ্ছে বিরোধীরা, সব বিরোধী বলছে যে সুষ্ঠুভাবে ভোট হলে তারা জিতবে। তাহলে এবার আগে নিজেদের মধ্যে লটারি করে ঠিক করে নিচ্ছে কারা জিততো সুষ্ঠুভাবে ভোট হলে, সেইটা একটু দেখে নিই। তারপরে না একদিন আবার বসা যাবে ওদের সাথে, কীভাবে ভোট করা যায়, কীভাবে সুষ্ঠু ভোট হয়, সেটা শিখে নেব ওদের কাছে। একেবারে সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলেই তো 71% ভোট বলা হয়েছে। সুষ্ঠুভাবে যদি ভোট না হতো তাহলে এটা 90%-এর ওপরে ভোট। আপনি উপনির্বাচনে 1,60,000 কাছাকাছি ভোটে জিতেছিলেন। আপনার স্ট্র্যাটেজিটাই কি কাজ করলো এই বিধানসভা উপনির্বাচনে? আমাদের এটা জানা ছিল, আমরা তো প্রথম দিকে বলে এসেছি, মানে যেদিন ভোট ঘোষণা হয়েছে সেদিন থেকে বলে এসেছি
যে সীতায় লক্ষাধিক ভোটে আমরা জিতব, কিন্তু আমরা আমাদের কর্মীদের একটা টার্গেট তৈরি করে দিয়েছিলাম যাতে সারা ভারতবর্ষে আমরা প্রথম স্থান অধিকার করতে পারি সীতায়ের ক্ষেত্রে। কিন্তু মানে নানা কারণে ভোটটা কম হয়েছে, ভোটার অনেক ছিল না সেই সময়, কাজেই এগুলো তো কিছু করার নেই। আর আমরা যদি ওই দিকে লক্ষ্য রেখে ভোট করাতাম, যদি যেটা ওরা বলবার চেষ্টা করছে যে সুষ্ঠুভাবে ভোট হয়নি, তাহলে তো আমাদের হাতে যদি ব্যাপারটা থাকতো হয়তো, বা যে কোনো দলের বা মানুষের কাছে যদি হাতে ব্যাপারটা থাকতো, তাহলে তো তারা ইচ্ছে মতো 90% ভোট করিয়ে নিতে পারত। ভোট তো কেন 71.33% হলো? এই কারণেই হলো যে মানুষ নিজের মতো করে ভোট দিয়েছে, যারা ছিলেন না তারা ভোট, এই যে একটা বলা হয় মৃত মানুষ ভোট দিয়ে আসলো, অসুস্থ মানুষ ভোট দিয়ে আসলো, এসব যদি হতো তাহলে ভোটের পার্সেন্টেজ অনেক বাড়তো, সেটা হয়নি বলেই এটা।